এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, সুদীপের বিধানসভা কেন্দ্রে বুথকে জয়ী ঘোষণা করলেন রতনলাল নাথ। গল্পের গরু গাছে ওঠে, এই প্রবাদটি যেন মিলে গেছে শনিবার। মন্ত্রী রতনলাল নাথ গত লোকসভা নির্বাচনকে ঘোষণার আগে দিয়েছিলেন নির্বাচনে যে সকল বুথ ভালো ফলাফল করবে সেই সকল বুথের কার্যকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে, আর সেটা অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন মন্ত্রীমশাই। তবে ভালোভাবে ফলাফল করছে যে বিধানসভা কেন্দ্র 2023 সালে হাতছাড়া হয়েছিল। বহু চেষ্টা করে বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে লড়াই করে জয়ী হতে পারেনি এই বিধানসভা কেন্দ্রে, কিন্তু লোকসভা নির্বাচনে নাকি বিধায়ক সুদীপ রায় বর্মনের বিধানসভা কেন্দ্রের 20 নং বুথে ভালো ফলাফল করেছেন বিজেপি। শনিবার 6 আগরতলায় 20 নং বুথের কার্যকর্তাদের সংবর্ধনা প্রদান করার জন্য এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অভয়নগর এলাকায় হয় এই অনুষ্ঠান, আর এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, 6 নং আগরতলা এবং মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ, কর্পোরেটর গৌতম চন্দ্র এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করলেন মন্ত্রী রতনলাল নাথ। তারপর তিনি বক্তব্য রেখে বলেছিলেন, কার্যকর্তাদের উৎসাহিত করার লক্ষ্যে লোকসভা নির্বাচনের আগে বলা হয়েছিল যে বুথ ভালো ফলাফল করবে সেই বুথে কার্যকর্তাদের সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুযায়ী 6 আগরতলায় 20 নং বুথের কার্যকর্তাদের রিসা পরিয়ে সম্মান জানানো হয়, তাদেরকে কিছু সরঞ্জাম তুলে দেওয়া হয় বলে জানান তিনি। সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয় ঘেরাও করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করল সদর জেলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে মাতাল বাহিনীর জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন সদর জেলা কংগ্রেস। শনিবার দুপুরে সদর জেলা কংগ্রেসের কর্মী সমর্থকেরা ঘেরাও করল সদর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। তাদের প্রশ্ন, কেন পুলিশ বিষয়টি হালকাভাবে দেখে এবং মীমাংসার পথ নিয়েছেন। এরই প্রতিবাদে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন এদিন। যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের অভিযোগ, ত্রিপুরা রাজ্যে নাকি আইনের শাসন পাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী বরাবর দাবি করলেন এবং এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নাকি পুলিশ প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দিয়েছেন। এবং কংগ্রেসের দিকে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য নাকি আইনের শাসন আছে। বিরোধী দল কংগ্রেস আইন শৃঙ্খলার অবনতির কথা বলে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, সুতরাং কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করার কয়েকদিনের মধ্যেই গত 2 অক্টোবর দেখা যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের 40 নং ওয়ার্ডের নামধারী গুন্ডারা মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নেতাজি চৌমনি এলাকাতে 2 জন ট্রাফিক কর্মীকে অশ্লীল ভাষায় ব্যবহার করেছেন এবং তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশকে সরাসরি তারা বলছেন যদি গায়ে ট্রাফিক পুলিশের পোশাক না থাক তাহলে গায়ের চামড়া তুলে নিতে তারা, এবং সরাসরি বলছেন তারা নাকি বাইক বাহিনীর সদস্য। এরাই প্রকাশ্যে এসেছেন রাষ্ট্রবাদী দলের নেতাদের চরিত্র বলে জানান শাহজাহান ইসলাম। তিনি আরও বলেছিলেন, পুলিশের সাথে এত বড় ঘটনা ঘটার পরেও কেন পুলিশ মামলা নিতে পারল না? কোথায় পুলিশের ব্যর্থতা? আসলে পুলিশ নাকি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছেন কিনা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়ে দেন। এবং সুতরাং কংগ্রেস দাবি করেন যে রাজ্যে আইনের শাসন নেই। এর উদাহরণ, রাজ্যের পুলিশকে মাথানত করতে হচ্ছে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে রাষ্ট্রপতি বাইক বাহিনীর নেতাদের কাছে। তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি করলেন তিনি। পাশাপাশি আরও বলেছিলেন, যেহেতু মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর চালাতে পারছে না, তাই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগের প্রয়োজন। কারণ মুখ্যমন্ত্রীর কারণেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে বলেন জানান তিনি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর সরকারকে ধন্যবাদ জানিয়ে 6 দফার দাবি উপস্থাপন করলেন আমরা বাঙালি। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়ছেন বাংলা ভাষার বিশিষ্ট ব্যক্তিত্বরা। বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা ধ্রুপদী জগতে ঠাঁই পায়নি। অনেকেই এ নিয়ে বারবার মুখর হয়েছেন, তারপরও বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনার অভিযোগ করা হয়েছে এবং অবশেষে স্বীকৃতি মিলছে বাংলা ভাষার। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা, এবং গত বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করা হয় এবং এই স্বীকৃতির পরে এক ঝাঁক সুবিধা মিলবে বাংলা ভাষার জন্য। বাংলা ভাষার বিশেষজ্ঞদের জন্য 2টি আন্তর্জাতিক পুরস্কার দেবে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠিত করে বিশেষভাবে পড়ানো হবে বাংলা ভাষা এবং এর পাশাপাশি
প্রত্যেক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার প্রচারক হবে। এই বিষয় নিয়ে শনিবার শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেছিলেন, বাংলার পৃথিবীর সবচেয়ে কমলতম ভাষা। ভারত এবং বাংলাদেশে এই দুই দেশেই জাতীয় সঙ্গীত এই বাংলা ভাষার রচিত এবং অবশেষে বাংলার ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার কেন্দ্রকে ধন্যবাদ জানানো হচ্ছে। আজকের দিনে স্মরণ করতে হবে যারা বাংলা ভাষার আন্দোলনের জীবন উৎসর্গ করেছেন। আসন্ন দুর্গাপুজোর কাজ কতটা সম্পূর্ণ হয়েছে হিসাব নিলেন মেয়র এবং আসন্ন দুর্গাপুজোর আগে বিশেষভাবে কাজ হাতে নিয়ে আগরতলা পুর নিগম। শনিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পুর নিগমের কাউন্সিলিং মিটিংয়ের এ বিষয়ে আলোচনা হয়। আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মানিকদাস দত্ত এবং পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা।